আঙ্কেল আমাকে একটা স্পেশাল দেখে জামা দেন। কি ব্যস্ত মনে হয় ফুটপাতে লেবু, আর তুই কি না আইছস আমার দোকানে স্পেশাল জামা নিতে? তুই যে স্পেশাল জামা নিতে চাস, তোর কাছে টাকা আছে? হ্যাঁ আঙ্কেল, আমার কাছে অনেকগুলো টাকা আছে। এই যে আঙ্কেল, আমার কাছে অনেকগুলো টাকা আছে। টাকা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না আঙ্কেল। এখন আপনি আমাকে সুন্দর দেখে একটা জামা দেখান। আচ্ছা তুই দাঁড়া, আমি তোকে একটা জামা দিতেছি। এখান থেকে পিচ্চিটাকে একটা জামা দেখাই। এই দেখ, এই জামাটা তুই নিতে পারিস। আঙ্কেল এটা আমাকে কি একটা জামা দিল? জামাটা তো আমার একটুও ভালো লাগতেছে না, তাছাড়া কালারটাও জানি কেমন। পিচ্চি জামাটা যেভাবে উল্টায় পাল্টায় দেখতেছে, মনে হয় না যে পিচ্চি জামাটা পছন্দ হয়েছে। আঙ্কেল আপনি আমাকে এটা কি জামা দিলেন? একটা ভালো দেখে জামা দেন। আমি তো আপনাকে বললামই, এবার ঈদে আমি আমার ছোট বোনকে অনেক স্পেশাল একটা জামা কিনে দিব। আঙ্কেল এই জামাটা না আমার একটু পছন্দ হচ্ছে না। আপনি আমাকে একটা সুন্দর দেখে জামা দেখান। এই পিচ্চি, তোর কথাবার্তা শুনে তো আমি পুরো অবাক হয়ে যাচ্ছি। তুই ব্যস্ত মনে হয় ফুটপাতে লেবু। তোরে আমি যে জামা দেখাইছি এটাই তুই কিনতে পারস কিনা, এটাই তো আমার সন্দেহ লাগতেছে। আর তুই কিনা আমারে বলতেছস আঙ্কেল আমাকে একটা স্পেশাল জামা দেন, এই ঈদে আমার ছোট বোনকে একটা স্পেশাল জামা দিব। আঙ্কেল আমি তো আপনাকে বললামই আমার কাছে অনেকগুলো টাকা আছে। আপনি আমাকে সুন্দর দেখে একটা জামা দেখান না। আচ্ছা তুই যেহেতু আমাকে এত করে বলতেছস আর তোর কাছে টাকা আছে, তাহলে তুই এখানে দেখ তোর কোন জামাটা পছন্দ হয়। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি দেখতেছি কোন জামাটা যে নেই, কোন জামাটা যে নেই। আঙ্কেল ওই যে লাল কালারের ভিতরে কালো কালার। কি তুই এই লাল জামাটা নিবি? এটার দামের সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? এটার দাম কিন্তু 1000 টাকা পড়বে। 1000 টাকা থেকে কিন্তু এখানে 1 টাকা কম হবে না, বুঝিস কিন্তু। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি আমাকে ওই জামাটা দেন, আমার কাছে অনেকগুলো টাকা আছে। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া আমি দিতেছি। এই দেখ। এই জামাটা আমার কাছেও ভালো লাগতেছে, আর ছোট বোনকে পরালে ওকেও ভালো মানাবে। হ্যাঁ আঙ্কেল, আমার এই জামাটা অনেক পছন্দ হয়েছে, আর এই জামাটা আমাকে প্যাকেট করে দেন। তুই দাঁড়া আমি প্যাকেট করে দিতেছি। আমার তো সন্দেহ মনে হইতেছে, এ ফকিন্নি কি 1000 টাকা দামে জামাটা নিতে পারবি? আচ্ছা ও তো আমাকে বললো ওর কাছে অনেক টাকা আছে, তাহলে আমি এক কাজ করি, জামাটা প্যাক করে ওকে দিয়ে দিই। এই পিচ্ছি, এই নে তোর স্পেশাল জামা। এই নেন আঙ্কেল টাকা। পিচ্ছি এগুলা কি দিল আমার কাছে, বুঝলাম না তো। কি রে, এই 5 টাকা 2 টাকা নোট নিয়ে আইছিস তুই স্পেশাল জামা কিনতে? এই পিচ্ছি, তোর এই 2 টাকা 5 টাকা নোট নিয়ে ফুটপাতে যা, ফুটপাতে গিয়ে স্পেশাল জামা কিন। কি ব্যাপার, লোকটা কেন পিচ্ছি মেয়ের টাকাটা এভাবে ফেলাই দিল? কিছুই তো বুঝতে পারলাম না। দে আমার জামা দে, আর তোর লেবুর তালা নিয়ে আমার দোকান থেকে বেরিয়ে যা। কি ব্যাপার ভাই, আপনি এই পিচ্ছি মেয়েটার টাকা এভাবে ফিকা মারলেন কেন? আজকে গরিব বলে আঙ্কেল আমার সাথে এরকম ব্যবহারটা করছে। আরে ভাই সুরে মারবো না, তুই কি করবো? ওই 5 টাকা 10 টাকা নোট নিয়েছে আমার দোকানে জামা কিনতে। এখন ভাই আপনি বলেন, ওর টাকা আমি সুরে মারবো না তো কি করবো? আরে ভাই, ও ছোট মানুষ, হয়তো বা হিসাব বোঝে না, তাই হয়তো বা খুচরা টাকাগুলো এনে আপনার হাতে দিছে। আপনি ঠিকই কইছেন, ও বাচ্চা মানুষ, ও কিচ্ছুই বুঝে না, ও টাকার হিসাব বুঝে না। কোনটা ভালো জামা কোনটা খারাপ জামা সেটা তো ঠিকই বুঝে। এই যে ভাই, আজকে আপনি ওর সাথে যে ব্যবহারটা করলেন, ওর জায়গায় যদি আপনার ছোট বোন থাকতো তাহলে আপনার কেমন লাগতো? কি ব্যাপার ভাই, কথা বলতেছেন না কেন? চুপ হয়ে গেলেন কেন, বলেন আমাকে। আরে ভাই আপনার নীতিবান কথা বাদ দেন, এরকম নীতিবান কথা অনেকেই বলে, কাজের বেলা সবাই জিরু। শুনেন ভাই, আপনার যদি এর প্রতি এতই মায়া হয় তাহলে এই জামাটা আপনি কিনে দেন না। এই যে আপনার 1000 টাকা, এখন ওকে জামাটা দিয়ে দেন। আর একটা কথা ভাই শোনেন, এই যে আপনি একটা পিচ্চি মেয়ের সাথে যে খারাপ ব্যবহারটা করলেন, এটা কিন্তু আপনার একদমই করা ঠিক হয়নি। আর এই যে টাকা লন, আর এই যে মামুনি তোমার জামা। হ্যাঁ আঙ্কেল আপনি আমাকে 1000 টাকা দিয়ে জামা কিনে দিলেন। হ্যাঁ দিলাম, তুমি কি খুশি না? আঙ্কেল আমি অনেক খুশি।
আপনার জন্য হয়তো বা এই জামাটা আমার ছোট বোনকে দিয়ে ওর মুখে একটু হাসি ফুটাতে পারবো। আঙ্কেল, আপনাকে আরেকটা কথা বলি, আপনার যত সুন্দর মন মানসিকতা, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি আপনার মতো মন মানসিকতা যেন সকলকে দেয়। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার টাকাগুলো তুমি রাখো। আপনি আমাকে জামাও কিনে দিলেন, টাকাগুলো দিয়ে দিতেছেন? হ্যাঁ মামুনি, দিয়ে দিলাম। তুমি এখন এই লেবুগুলো নিয়ে আর জামাটা নিয়ে বাসায় চলে যাও। আঙ্কেল, আপনাকে একটা কথা বলি, আমার কথাটা রাখবেন? আঙ্কেল, আপনি তো আমাকে এই জামাটা গিফট করলেন, আমি আপনাকে আমার এই লেবুগুলো গিফট করতে চাই। এই লেবুগুলো বাসায় নিয়ে গিয়ে আপনারা সবাই মিলে তাড়িতে শরবত বানিয়ে সবাই মিলে খেতে পারবেন। মাশাআল্লাহ, তুমি তো দেখি আমার রোজা নিয়েও অনেক কিছু ভাবতেছো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, তাহলে আমি তোমার এই লেবুগুলো নিয়ে গিয়ে বাসায় নিয়ে শরবত বানিয়ে রোজা খুলবো। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন বের হয়ে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।